সো আজকের ফানি ব্লগটা হবে নাইশা বাংলোতে। দেন আমি বাংলোতে যাইতেছিলাম, আর ভাইয়াগুলো আমাকে দেখে বাইক ব্যাক করে আপু আপু বলতেছিল, তো ভাইয়াগুলো ক্যামেরার সামনে হাই দিল, দেন আমিও হ্যালো বললাম। টিং 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 আমার চুলগুলো উড়ে চেহারার মধ্যে গিয়ে একদম রানু মণ্ডলের মতো হয়ে যেতেছিল। আমি চুলগুলো ঠিক করতেই ছিল। তো আমি চলে আসছি নাইশা বাংলোতে। আগে বলে দিচ্ছি, আমি নাইশা বাংলোতে এর আগে অনেকবার আসছি, তো এবার আঙ্কেল আন্টির সাথে আসছি, তো ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি। এটা ব্লগ না, এটা জাস্ট একটা ফানি ব্লগ। ওকে, আমি ব্লগ টগ করতে পারি না, সো আমি এমনি ফানি ব্লগ করি। আমার যা ইচ্ছা আর কি, আমার যা মনে চায় তাই বলি। যাই হোক, আমি অনেক ভাবা চিন্তার পর নিচে নামলাম, অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর ছিল। এইখানে দেখার মতো পানি আর সূর্য ছাড়া আর কিছুই নাই, আর এই দুইটাই ছিল অপরূপ সুন্দর। আর এইটা হচ্ছে আমার আঙ্কেল আন্টি অ্যান্ড তাদের কিউট একটা বেবি, কিউট ফ্যামিলি, কিউট কাপল। যাই হোক, আমি বললাম হে গাইস, নো হয় নাই, হাসছো না সুমো, আবার বলো এবার হে গাইস, আবার হয় নাই, আবার বলো, এবারও হয় নাই, হে গাইস, হয় নাই, আবার বলো, আবার হে গাইস, নো 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 নো, আবার হাইসে দিছো, হয় নাই সুমু, পারবা, আবার বলো হে গাইস, নো হয় নাই, ওই দেখো পানি, হে গাইস ওই দেখো পানি, হে গাইস ওই দেখো পানি, হে গাইস ওই দেখো পানি, হয় না কেন সুমু, তুমি পারবা না? যাই হোক, অনেক চেষ্টার পরও পারলাম না, তো ভাবলাম আর হে গাইস করবো না। সো এখানে আসছে মুস্কান, শিহাব, সাজু, আমার আঙ্কেল আন্টি অ্যান্ড তাদের বেবি অ্যান্ড মিমাপু। তো আমি যাইতেছিলাম ডিং করে, আর জায়গাটা খুব সুন্দর ছিল। আমি পানিতে আসছি, কিন্তু পানিতে পা দেব না, না না না, পা ভেজানো যাবে না। ওই যে সবাই কক্সবাজার যায়, পা ভেজায় না, আবার দৌড়ে চলে আসে। আমি সেই সিনারিটা, মানে সেই সিনটা করতে চাইতেছিলাম। পা ভিজাবো না, কিছুতেই না, পা ভিজানো যাবে না। সো আমি টিং করে আবার এই সাইডে চলে আসছি। আমি আবার একটু লাফালাফি বেশি করি। যাই হোক, আমি একটা ভিডিও করে ফেললাম, স্লোমো ভিডিও, এই টিং টাং আঙ্কেল আন্টির সাথে হয়ে গেছে আমার ভিডিও। যাই হোক, তারপর ওনারা ভিডিও করতেছিল সূর্যের মধ্যে, মানে সরি সূর্যের আলোতে, মানে না, আমিও একটা পিকচার তুলবো আমার ভাইয়ার সাথে। সো আমি ভিডিও করতেছিলাম টিকটকে আপলোড দেওয়ার জন্য, আমার ভাইয়ার সাথে আমি ভিডিও করলাম, তো অনেকগুলো পিকচার তুললাম। আর আমি বললাম নো, আমি আর কিছু বলবো না, আমি এখন বোর্ডে উঠবো। যেখানে আমি পড়ে যেতেছিলাম, আমার আন্টি আমাকে হেল্প করলো, তো আমি বোর্ডে চলে আসছি। সো আমি বোর্ডে বসে পড়ছি, অ্যান্ড আমার ক্ষমাটা তোমাদেরকে দেখাইতেছি। কি সুন্দর একটা স্মাইল দিছি, দেখো, মনে হচ্ছে আজকে ডাকবার সুস্থ। যাই হোক, আমি সবাইকে দেখাই, তারা যার জায়গায় বসে পড়ছে। আমি আন্টিকে বললাম মুখটা খুলো, আন্টি বললো না খুলবো না, তারপর ঠিকই খুলে ফেললো। যাই হোক, খুবই সুন্দর আমার আন্টি, কিউট। আমি এখন নৌকার সামনে দাঁড়ায় সূর্যটা উপভোগ করতেছিলাম। আমি বসে পড়ছি, আমি কিন্তু পড়ে যাই নাই, আসলে আমি বসছি ওইখানে ছবি তোলার জন্য। আবার ভাবো না যে আমি পড়ে গেছি, ঠিক আছে। সো আমি অনেকগুলো পিকচার অ্যান্ড ভিডিও তুললাম সেইখানে, অ্যান্ড আমি যখন ওই পারে যাবো, আমি তোমাদের ওই পারে ভিউটাও দেখাবো। চর, ওইখানে চরেও মানুষ থাকে, ওইখানে কোনো দোকান, কোনো মার্কেট নাই, তারপরও মানুষ থাকে। যাই হোক, আমি টাইটানিকের মতো 2 হাত উঁচু করে দাঁড়াইলাম, বাট আমার নায়কটা আসলো না। এই যে দেখো, আবারও 2 হাত উঁচু করে দাঁড়ালাম, তারপরও নায়কটা আসলো না। কি করবো, জোর ভালো লাগে না। আবার 1 হাত উঁচু করে দিলাম, তারপরও নায়কটা আসলো না। আর এনারা কত সুন্দর করে সুইট পিকচার তুলতেছে, কত রোমান্টিক, তাই না? কত কিউট একটা কাপল। আহারে, যাই হোক, তারা অনেক সুন্দর পিকচার তুলতেছিল, আর এত সুন্দর একটা কাপল আমার চোখের সামনে, আমার খুবই ভালো লাগতেছিল। সো এনারা ফোন টিপতেছিল, সাধু আমাকে দেখতেছিল, আর আমি দেখতেছিলাম সানটাকে, যেটা আমার দিকে খুব সুন্দর করে তাকিয়েছিল। কত সুন্দর, তাই না? আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগছে জায়গাটা। তো আমরা প্রায় ওই পারে চলে আসছি। এইটা একটা চর, যেখানে মানুষও থাকে। আমি দেখে অবাক হয়ে গেছি যে এখানে কিভাবে মানুষ থাকতে পারে। আমি তোমাদেরকে দেখাবো, ওকে। সো আমি সামনে ক্যামেরাটা আবার আনলাম, অ্যান্ড আমি বলবো লেলা মেলা, আমার মনে আর কি ফিলটা এমন আসতেছিল, লেলা মেলা ऐसी हूँ লেলা। যাই হোক, আমরা চলে আসছি চরে, তো আমি নামতেছিলাম, অ্যান্ড আমার নামা শেষ। আমি খুব ভয়ে ছিলাম যে পড়ে যাব নাকি, ক্যামেরার সামনে পড়ে গেলে মান সম্মানটা চলে যাবে। তো একে সবাই নেমে পড়ছে, তো আমি এখন তোমাদের এই পাশটা দেখাবো, পুরো চরটা দেখাবো।
সো ইনারা এখন ভিডিও করবে আর ক্যামেরাম্যান আমাকে বানাবে। দেখো আমি এখন ক্যামেরাম্যান, শিহাবকে ভিডিও করে দিলাম, এখন আমার আঙ্কেল আন্টি ভিডিও বানাবে। তো চলে আসে চলে আসে চলে আসে চলে আসে, এই চলে আসছে, শেষ, একটা স্লোমো ভিডিও হয়ে গেল। এখন আবার স্লোমো ভিডিও বানাবে। খালামণি বললো এইভাবে ভিডিও করে, এইভাবে ভিডিও করে। আমি খালামণিকে বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি আবার খাদিজাকে ডাক দিলাম, দেন আমি খাদিজাকে একটা ভিডিও করে দিলাম, একটা স্লোমো করে দিলাম। এখন স্লোমো করা শেষ, এখন আমরা তিনজন একটা স্লোমো ভিডিও বানাবো। আমি বললাম এখান থেকে ভিডিও করে, এখান থেকে ভিডিও করে, এখান থেকে সুন্দর হবে, ওরা বুঝে না। তো আমি টিং 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 করে হেঁটে 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 শেষ, একটা স্লোমো ভিডিও শেষ। এখন আমি বললাম এই সবাই সরো সরো সরো, আমি এখন ভিডিও বানাবো। এই টিং টিং নায়িকা 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 চলে আসছে, এই তো শেষ শেষ, একটা স্লোমো ভিডিও শেষ হয়ে গেল। দেখছো কত সুন্দর। যাই হোক আমি তোমাদের পরে দেখাবো। আমি এই ভিডিওগুলো টিকটকে আপলোড দিব, এখন আপলোড দেওয়া যাবে না। তো হচ্ছে আমি আবার ওকে ভিডিও করলাম, ও মানে আমার ছোট 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 বাবুটা। তারপরে এখন আঙ্কেল ভিডিও বানাবে, এই টিং 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 টিং, এই চলে আসছে আঙ্কেল, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। আমি খালামণিকে স্লোমো করে দিব, খালামণি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, এই চলে আসছে, স্লোমো ভিডিও শেষ। কতই সুন্দর তাই না? এইবার খাদিজাকেও আমি স্লোমো ভিডিও করে দিলাম। সবাই মিলে অনেক 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 ভিডিও করলাম এখানে। তো আমি তোমার জায়গাটা দেখাইতেছি কত সুন্দর। দেখো এইখানে বেশি বাড়ি নাই, বাট আমি এখানে 2-3টা বাড়ি দেখছি। দেখছো কত সুন্দর জায়গাটা। তারপর আমি একটা ছোট্ট একটা পিচ্ছিকে দেখলাম যে আসতেছে অনেক দূর থেকে আসতেছিল ও। তারপর আমি ওকে ডাকলাম, দেন ও তাড়াতাড়ি চলে আসলো আমার কাছে। তারপর আমি বললাম হাই বাবু, তুমি কেমন আছো কিউটি, তোমার নাম কি? ও বললো ওর নাম জান্নাত। দেন আমি ওকে অনেকগুলো আদর দিলাম, আমার কিউট বেবি খুবই ভালো লাগে। ওই বললো এটা ওদের বাসা। তো আমি বাবুটাকে খুবই আদর করছি, আমার খুব ভালো লাগে বেবিগুলা। যাই হোক, আর ও অনেক কিউট ছিল। ও বললো যে ওর বাবার সাথে মাছ ধরতে আসছে এখানে। দেন তারপর আমি বেবিটাকে অনেকগুলো কোয়েশ্চেন করলাম, অনেক কথা বললাম বেবিটার সাথে, খুবই ভালো লাগলো। তারপর আমি আমার ভাইকে ডাকলাম, এই সে তাড়াতাড়ি চলে আয়। ও নায়কের মতো দৌড়াতে দৌড়াতে হাঁপাইতে হাঁপাইতে চলে আসছে আমার কাছে। আমি বললাম যে আমার ব্যাগটা দাও, আমার ব্যাগে থেকে টাকা দাও। ও আমার ব্যাগ থেকে টাকা না দিয়ে নিজের পকেট থেকে টাকাটা দিল, আর মাত্র 20 টাকা দিল বাবুকে চকলেট খাওয়ার জন্য। অনেক কিপটা এমনিতে। যাই হোক, তো বললো যে আমাকে একটা পিকচার তুলে দেওয়ার সাথে। আমি ভিডিও করে নিলাম, পিকচার তুলি নাই। যাই হোক, তারপর আমি বেবিটাকে বাই বললাম, টাটা। আমার ভাইয়ের হাসি পুরো রেজার মতো। যাই হোক, আমি বললাম আমার ব্যাগটা নিয়ে চলে যাও চোখের সামনে থেকে। ও তো খাদিজাকে উঠাইতে পারতেছিল না ভালো থেকে, খাদিজা উঠবেই না। দেন আমি আবার ফিরে আসলাম তাদের মাঝখানে, মানে ভিডিও করার জন্য। তারপর আরও অনেক 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 ভিডিও করলাম। দেন তারপর আমি ক্যামেরাটা সামনে আনলাম। দেন আমার ফিলিংসটা ছিল ল্যালা মেলা এসে হুলা, বাদ দাও। তারপর যাই হোক সবাই ফিরে যাইতেছিল, বিকজ তখন সন্ধ্যার দিক ছিল। তো আমরা আবার বোর্ডে উঠলাম, যার জায়গায় শেষে বসলো। দেন আবার পিকচার তোলা শুরু করলো। আমার ভাই একটু হাই দিল, আই 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 নায়ক নায়ক নায়ক। যাই হোক, তারপর আমরা অনেক কথাবার্তা বললাম আর কি। সো যাইতেছিলাম, এইটুক বাদ দিই, ঠিক আছে। তো আমার ভাইয়া বললাম কয়েক ছবি তুলে দিতে, তো ওরা পিকচার তুলে দিতেছিল। আমার ভাই তো মদনের মতো বসেই ছিল, আবার আমাকে লাথি দেখাইস। যাই হোক, খোবরাটা দেখো তো, খোবরাটা দেখো, খোবরা। তো আমি ক্যামেরাটা আবার সামনে আনলাম আমার খোবরাটা দেখানোর জন্য। এই চুলগুলো ঠিক না, চুল ঠিক কর। এইবার ঠিক আছে। উফ, ঠিক আছে ঠিক আছে, বস। হ্যাঁ বস, বসে পড়ছি। পড়ে গেলে মান সম্মান থাকবে না। তো আমার এক ভাইটা এক হাত উঁচু করে কি বুঝাইতেছিল, মানে ওর হিসু আসছে এটা মনে বুঝাইতে চাইছিল, বাট আমি বুঝি নাই আসলে, এখন বুঝতে পারছি, তখন আসলে বুঝি নাই। তো আমরা চলে আসছি, এখন আমরা নেমে পড়বো এখান থেকে। সবাই নামতেছে। আমি নামার আগে 1 ঘন্টা তুই দাঁড়িয়ে রইলাম, পড়ে যাবো, এই ধরো, পড়ে গেলে মান সম্মান থাকবে না। এই নামতে পারছি, পড়ি নাই আসলে। যাই হোক, আমরা আবার নদীর কিনারা একটু দাঁড়াইলাম, আমরা 3জন একটা পিকচার তুললাম, আমরা 2জন আবার একটা পিকচার তুললাম। দেন পিকচার তোলার পর
আমরা এখন বাসায় ফিরে যাব। শেষ। সো আমরা বাসায় চলে আসলাম, আর সেখানে আমরা কিছু খাইতে পারি নাই, বিকজ সেখানে খাওয়ার মতো তেমন কিছু ছিল না, ফুচকা চটপটি ছাড়া। আর আমাদের সন্ধ্যার আগে বাসায় আসতে হইতো, যার কারণে আমরা ওইখানে লেট করতে পারি নাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা বাসায় চলে আসছি। তারপর বাসায় আসার পর এতগুলা পাউরুটি নষ্ট করে 2টা পাউরুটি নিচ্ছি, দেন হচ্ছে একটা স্যান্ডউইচ বানাইছি। আমি নিজের জন্যই শুধু একটা বানাইছি, তারপর যার যারটা শেষে বানাই খাইছে, সেটা বড় ব্যাপার না। তারপর এইটা বানানো শেষ হইলো, দেন আমরা আবার অন্য একটা রেসিপি বানাইলাম। সেটার নাম কি আমি নিজেও জানি না, এটার নাম হয়তো বা আইসক্রিম ফ্রাই হতে পারে। আইসক্রিম 2টা রুটির মাঝখানে দিয়ে একটা গ্লাস দিয়ে ওইটাকে কেটে গোল করে সেটাকে তেলে ভাজলাম। তেলে ভাজার পর যখন ব্রাউন কালার হইলো, দেন আমরা সেটাকে উঠিয়ে নিব। আর আজকের ব্লগটা এইখানেই। সো এই রেসিপিটা কেমন হয়েছে আমি তোমাদেরকে বলি। এই রেসিপিটা খুবই ইয়াম্মি ছিল। সো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, টেক কেয়ার।